মহাভারতে পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসের সময় রাজা বিরাটের স্মরণে ছিলেন। অর্জুন সেখানে বৃহন্নলা রূপে রাজা বিরাটের কন্যা উত্তরাকে নৃত্য ও সঙ্গীত শেখাতেন। রাজা বিরাট যখন পঞ্চপাণ্ডবদের আসল পরিচয় জানতে পারেন, তখন তিনি তার কন্যা উত্তরার বিবাহ অর্জুনের সঙ্গে করানোর প্রস্তাব দেন। কিন্তু অর্জুন সেই প্রস্তাব অস্বীকার করেন এবং বলেন উত্তরা তার শিষ্যের সমান, এই জন্য তার বিবাহ তিনি তার বীরপুত্র অভিমন্যুর সঙ্গে দিতে চান। আর এই বিবাহের জন্য কুরু বংশ ও মৎস্য বংশ একত্রিত হয়ে যায়। মহাভারতের সময় উত্তরা গর্ভবতী ছিলেন, তবে যখন তিনি তার স্বামী অভিমন্যুর মৃত্যুর সংবাদ শুনতে পান, তখন উত্তরা সহ পুরো পরিবার দুঃখে ও শোকে ভেঙে পড়েন। তবে উত্তরা তার গর্ভে থাকা শিশুর ভবিষ্যতের কারণে সাহস ও ধৈর্য দেখান। পরবর্তীতে যখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র চালিয়ে পাণ্ডব বংশকে সমাপ্ত করার চেষ্টা করেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য শক্তি দিয়ে তাকে পুনর্জীবন দেন এবং উত্তরা ও অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে জন্ম দেন, যে পরবর্তীতে এই কুরু বংশের রাজা হন এবং পাণ্ডব বংশকে জীবিত রাখেন। হরে কৃষ্ণ।